চাইতে হবে। তিনি আমাদের হৃদয়ের স্পন্দন। আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে যে মিথ্যাচার করেছেন, এই জন্য প্রকাশ্য জাতির সামনে ক্ষমা চাইতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভের আয়োজন করেছিল আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ। আর সেখানে গিয়ে উপস্থিত হন নাসির উদ্দিন পাটোয়ারী নিজেই। রবিবার 8 ফেব্রুয়ারি বিকেলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ ঘটনা ঘটে। জানা গেছে, সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে স্মৃতিচারণ করেন নাসির উদ্দিন পাটোয়ারী। শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় পাটোয়ারীর বক্তব্য ভাইরাল হলে এতে বাবুনগরীকে নিয়ে মিথ্যাচার ও কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ করেন হেফাজত সংশ্লিষ্টরা। এর প্রতিবাদে বিকেলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভের ডাক দেয় আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ। বাদ আসর শুরু হওয়া সমাবেশে বক্তারা নাসির উদ্দিন পাটোয়ারীকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। সমাবেশ চলাকালীন হঠাৎ মসজিদের ভেতরের দিক থেকে কয়েকজন কর্মী নিয়ে হাজির হন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বক্তব্য দেবেন বলে আয়োজকদের জানানো হয়। তবে উত্তেজনা এড়াতে সমাবেশ সংক্ষিপ্ত করে মিছিল শুরু করে আয়োজকরা। পরে সেখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন নাসির উদ্দিন পাটোয়ারী। এরপর ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, আমার কথায় বা আচরণে যারা মনোকষ্ট পেয়ে থাকেন তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।